আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এদেশের কোটি মানুষের প্রিয় নেতা, বাংলাদেশের জাতীয় অভিভাবক তুল্য জাতীয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, মজলুম জননেতা জনাব ডক্টর শফিকুর রহমান গত 19শে জুলাই রাজধানীতে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বক্তব্য প্রদানকালে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তিনি স্টেজে পড়ে যান, আবার উঠে দাঁড়ান, আবারও পড়ে যান। তারপর বসে থেকেই তার বাকি বক্তব্য সংক্ষিপ্তভাবে শেষ করেন। তারপর থেকেই তার বিভিন্ন মেডিকেল চেক আপ চলছিল, এটা ওইটা ডাক্তাররা একটার পর একটা করতেছিলেন। ফাইনালি আজ থেকে 2 দিন আগে ইউনাইটেড হাসপাতালে আসেন এবং এখানে ডাক্তার মোমিনুজ্জামান সাহেবের আন্ডারে উনি এনজিওগ্রাম করান। তো সেই এনজিওগ্রামে দেখা যায় যে তার হার্টের 3টা ব্লক এত মারাত্মক যে এখানে কোনো রিং লাগিয়ে কোনো লাভ হবে না। সেজন্য তাকে অপারেশনের বাইপাস সার্জারির পরামর্শ দেওয়া হয়। তারপরে তার পরিবার, সংগঠন, তার মেয়ে সহ বিভিন্ন শুভাকাঙ্ক্ষী মহল তাকে পরামর্শ দিয়েছিলেন তিনি যাতে দেশের বাইরে চিকিৎসা নেন। তার পরিবার থেকে জানানো হয় তাদের এই সামর্থ্য আছে, চাইলে এই চিকিৎসা দেশের বাইরেও তারা নিতে পারেন। তিনি পরিষ্কার করে বলে দেন যে হায়াত মৌতের মালিক আল্লাহ, মৃত্যু যদি হয় এটা দেশেও হইতে পারে, আমি বাইরে গিয়ে চিকিৎসা নিলেও হইতে পারে। আর আল্লাহ যদি চান এখানের চিকিৎসা আমি ভালো হইতে পারি, বাইরের চিকিৎসা আমি ভালো হইতে পারি। তিনি দেশের ডাক্তারদের উপরে পূর্ণ আস্থা রাখেন এবং তিনি বলেন যে আমি দেশেই করাব, বাইরে আমি যাব না। সেই হিসাবে আমরা পরবর্তীতে পরামর্শ করে ইউনাইটেড হাসপাতালে ডাক্তার প্রফেসর জাহাঙ্গীর কবির সাহেবের আন্ডারে ওনার সার্জারির সিদ্ধান্ত হয় এবং সে অনুযায়ী আজকে সকাল 7:30টায় ওনাকে ওটিতে নিয়ে যায়। ডাক্তার জাহাঙ্গীর কবির মহোদয় সহ তার টিমের সদস্যরা এবং জামাত ইসলামীর সম্মানিত নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মাহমুদ তাহের, সেক্রেটারি জেনারেল জনাব মিয়া গুলাম পরোয়ার সহ নেতৃবৃন্দ ব্রিফ করেছেন। ডাক্তার সাহেব যেটা জানিয়েছেন যে আগামী 1 সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ আমিরে জামাত হাসপাতাল ছাড়তে পারবেন। আর 21 দিনের মধ্যে তিনি আশা প্রকাশ করেছেন যে ইনশাআল্লাহ আমিরে জামাত আবার জাতির উদ্দেশ্যে জনগণের কল্যাণে কাজ করতে পারবেন, বক্তব্য দিতে পারবেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমরা আবারও আল্লাহর শুকরিয়া আদায় করছি, মহান মাহবুদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের আমির ওনারা জানিয়েছেন যে অপারেশনটা খুব স্মুথ হয়েছে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ওনারা সর্বোচ্চ চেষ্টা করেছেন ভালোভাবে কাজটা করার জন্য এবং ভালোভাবেই ডাক্তাররা সাধারণত অপারেশন শেষে তাদের ভিউটা পেশ করেন। তারা খুবই স্যাটিসফাইড যে আমিরে জামাতের অপারেশনটা খুবই স্মুথ হয়েছে, ভালো হয়েছে। আমরা নগরবাসী সহ দেশবাসীর কাছে দোয়া চাই, ডাক্তার সাহেবরা যেভাবে বলেছেন আল্লাহ যেন সেই আলোকেই বা তারও আগে আমাদের আমিরে জামাতকে যেন পূর্ণ সুস্থতা দান করেন এবং তিনি যেন আবার দেশের এবং জনগণের সেবায় নিজেকে নিবেদিত করতে পারেন, নিয়োজিত করতে পারেন। আল্লাহ সেই তৌফিক দান করেন। স্বাভাবিক কারণে মানুষের মানবিক দুর্বলতা আছে, আমাদের নেতার প্রতি আমাদের অগাধ আস্থা এবং ভালোবাসা আছে। তার এরকম অসুস্থ হয়ে পড়াটা আমরা উদ্বিগ্ন ছিলাম, আমরা কষ্টে ছিলাম। আমরা দেশবাসীর অনেককে দেখেছি, সাধারণ মানুষও কান্নাকাটি করতেছে। সেদিন উনি যখন অসুস্থ হয়ে পড়ে গেলেন তখন তো লাখো মানুষ অশ্রুসজল হয়ে গিয়েছে, সাথে সাথে কান্নাকাটি করেছে। এরপর থেকে আমরা অব্যাহত আল্লাহর কাছে দোয়া করছি, ফরিয়াদ করছি। সেই হিসাবে আমরা মানবিক দুর্বলতা তো সবারই আছে, আমরা কিছুটা উদ্বিগ্ন ছিলাম। আলহামদুলিল্লাহ আজকে অপারেশনের পরে আমাদের সেই উদ্বেগ অনেকটাই কেটে গেছে। আমরা আশা করছি আমাদের নেতাকে, প্রিয় নেতাকে আমরা খুব শীঘ্রই আমাদের মাঝে কর্মচঞ্চল পাবো এবং আমাদের আশা করি এর মধ্যে আমাদের সংগঠন তো আলহামদুলিল্লাহ উনি তো এই অপারেশনে যাওয়ার আগ পর্যন্ত আমাদের সাথে কথা বলে গেছেন, সকালে আমি আসছিলাম, কথা বলে গেছেন। আর আবার সেন্স কিছুক্ষণের কয়েক ঘন্টার মধ্যে ফিরে আসবে এটা ডাক্তার সাহেব জানালেন। তারপর থেকে তো আমাদের চোখের সামনেই থাকবেন ইনশাআল্লাহ। আমাদের সংগঠনে এটা নিয়ে কোনো কাজের কোনো ক্ষতি হবে এটা আমরা মনে করি না। আল্লাহ দিনের কাজ আল্লাহ তাআলা আমাদেরকে সহযোগিতা করবেন। অবশ্যই তার প্রয়োজন আমরা তীব্রভাবে ফিল করি দেশের এই ক্রান্তিকালে, দেশের এই বিপদের সময় তার মতো একজন মানবিক নেতা, তার মতো একজন অভিভাবক তুল্য নেতা। আপনারা জানেন পিছনে দেশে কিছু ক্রাইসিস অলরেডি হয়েছিল, সেই ক্রাইসিসে তিনি অভিভাবক তুল্য ভূমিকা রেখে ক্রাইসিস থেকে জাতিকে উদ্ধার করেছে। এখনও দেশে একটা ক্রাইসিসের মতোই চলছে, ষড়যন্ত্র চলছে। এই সময় তার মতো নেতার খুব দরকার।
আপনারা দোয়া করবেন, আমরা দেশবাসীর দোয়া চাই, দ্রুতই যেন তিনি আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসেন।